বরগুনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল বা জেলা। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ও প্রাকৃতিক শোভায় সুশোভিত বরগুনা জেলায় রয়েছে বিস্তীর্ণ সাগরের হাতছানি, আর অন্যদিকে অকৃত্রিম বনের মাঝে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ যে কোনো পর্যটককে মুগ্ধ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলুন আজকের পর্বে আমরা উপভোগ করি বরগুনা জেলার 10টি দর্শনীয় স্থান নিয়ে। এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুন্দরবনের পরই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট ট্যাংরাগিরি, যা অনেকের কাছে ফাতরার বন নামেও পরিচিত। বনের চারপাশে ঘনসবুজের সমারোহ এবং বঙ্গোপসাগরের বিশালতা পর্যটকদের খুব কাছ থেকে আকর্ষণ করবে। বরগুনা জেলার তারতলী উপজেলা থেকে প্রায় 24 কিলোমিটার দূরে সোনাকাটা ইউনিয়নে দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বনাঞ্চল ট্যাংরাগিরি ইকো পার্ক অবস্থিত। সমুদ্রের কোলঘেঁষা প্রান্তিক জেলা বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবনিয়া এলাকায় প্রায় 4.5 কিলোমিটার জায়গা জুড়ে খরস্রোতা পায়রা, বিষখালী ও বল্লেশ্বর নদীর মোহনায় অবস্থিত শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। সাগর তীরের বালুকণা পর্যটকদের দুই পায়ের অলঙ্কার হয়ে সঙ্গে থাকে। সীমাহীন সাগর তীরের মুক্ত বাতাস আর চোখ জোড়ানো প্রাকৃতিক শোভা যেন এই সৈকতটির দৃষ্টি আকর্ষণ করে। হরিণঘাটা পর্যটন কেন্দ্র। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণে হরিণঘাটা পর্যটন কেন্দ্র, যা সুন্দরবনের অংশ। হরিণ, বন, পাখির আর সবুজ পাতার সানায়ে সারাক্ষণ মুখর থাকে হরিণঘাটা বনাঞ্চল। এই বনে কোনো বাঘ নেই। বঙ্গোপসাগরের মোহনায় পায়রা, বিষখালী, বল্লেশ্বর এই 3 নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই বনাঞ্চল। লালদিয়া ম্যানগ্রোভ ফরেস্ট বা লালদিয়া সমুদ্র সৈকত বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণে অবস্থিত। সুন্দরবনের হরিণঘাটার মধ্য দিয়ে 2 ঘন্টা পায়ে হেঁটে বন পার হয়ে গেলে পাওয়া যায় এই লালদিয়া। এই বনের পূর্বে বিষখালী নদী এবং পশ্চিমে বল্লেশ্বর নদী অবস্থিত। হরেক রকমের পাখির কলকাকলি এবং সমুদ্রের গর্জন শুনে পর্যটকরা বিমোহিত হয়ে বারবার এখানে ফিরে আসে। বিবিচিনি শাহী মসজিদ বাংলাদেশ মোগল স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে অন্যতম বরগুনার বিবিচিনি শাহী মসজিদ। প্রায় 350 বছর পুরনো এই মসজিদটির স্থাপত্য রীতিতে মোগল ভাবধারার ছাপ সুস্পষ্ট। মোহনা পর্যটন কেন্দ্র বরগুনা জেলা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পায়রা বিষখালী নদীর মোহনার প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে মোহনা পর্যটন কেন্দ্র অবস্থিত। সবুজ বরগুনা নামের একটি সংগঠন কর্মীদের স্বেচ্ছাশ্রমে নান্দনিক হয়ে ওঠা এ জায়গা এখন দেখলে যে কারো চোখ জুড়ে যাবে। সুরঞ্জনা ইকো পার্ক সম্ভাবনাময় জেলা বরগুনার পর্যটন শিল্পের উন্নয়নে সুরঞ্জনা একটি সৃজনশীল স্থানীয় উদ্যোগ। শহরের খুব কাছাকাছি হওয়ায় প্রকৃতির মাঝে একখণ্ড অবসর কাটানোর জন্য পর্যটকরা ছুটে আসে সুরঞ্জনা ইকো পার্কে। সুরঞ্জনা ইকো পার্কে হেঁটে হেঁটে প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়েছে শিশুদের জন্য দোলনার ব্যবস্থা। বিহঙ্গ দ্বীপ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বঙ্গোপসাগরে বল্লেশ্বর নদীতে জেগে ওঠা একটি দ্বীপ। দ্বীপটি বহু আগে জেগে উঠলেও সম্প্রতি এর নামকরণ করা হয়েছে বিহঙ্গ দ্বীপ। স্থানীয়দের কাছে এটি দানশীর চর নামেও পরিচিত। একসময় এই দ্বীপে প্রচুর দানশী জন্মাত। এটি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের খুব নিকটে অবস্থিত একটি দ্বীপ।
বঙ্গবন্ধু নৌকা জাদুঘর বাংলাদেশ প্রাকৃতিকভাবে একটি নদীমাতৃক দেশ হওয়ায় 2020 সালে বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 31 ডিসেম্বর বঙ্গবন্ধু জেলা সদরে এই নৌকা জাদুঘর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় দেশি এবং বিদেশি বৈশিষ্ট্যময় 100টি নৌকার অনুকৃতি সংকলনের মাধ্যমে এই জাদুঘর তার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ইতিহাস, ঐতিহ্য ও নানা বৈচিত্র্যে ভরপুর রাখাইন সম্প্রদায় রয়েছে রাখাইন মার্কেট, যা বরগুনা জেলার তালতলী উপজেলায় অবস্থিত। রাখাইনদের নিজস্ব সংস্কৃতি ও উৎসব তাদেরকে দিয়েছে আলাদা মর্যাদার স্থান। ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।